গ্যারেন্টি দিয়ে বলছি, আলুর তৈরি এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। এটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমেই দেখুন, মূল উপকরণ আলু। তো এইরকম মাঝার সাইজের 2 পিস আমি আলু নিয়েছি। আগের থেকে আলুর খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এবারে এখানে নিয়েছি দেখুন 2টো টমেটো। তো বড় সাইজের 2টো টমেটো নিয়েছি। এবারে এখানে কিন্তু আমি সব কিছু পরিমাণ মতোই নিচ্ছি। আলু 2টো, টমেটো 2টো আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিচ্ছি। আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর আলুর এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। এখানে প্রথমেই আলুটাকে আমি কেটে নিচ্ছি আর আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুর তৈরি অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখুন। একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। আলুগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ কেটে নেব। বন্ধুরা, এই পেঁয়াজগুলো কিন্তু আমি একেবারে কুচি করব না, একটা পেঁয়াজ থেকে কিন্তু 4 টুকরো করে নেব। সমস্ত পেঁয়াজ আমি একই রকমভাবে কেটে নেব। আর অবশ্যই এই রেসিপিটাও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। সমস্ত পেঁয়াজ আমি এখানে কেটে নেওয়ার পরে এবারে এই যে পেঁয়াজের পাপড়িগুলো, এগুলো কিন্তু ছাড়িয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণ রেস্টুরেন্টের স্টাইল আমি বানাবো। এটা আলু পেঁয়াজের সবজিও বলতে পারেন। বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজগুলো আমি এইভাবে পাপড়িগুলো বের করে নেওয়ার পরে টমেটো কেটে নিচ্ছি। এখানে কিন্তু টমেটোর বীজটা আমি বের করে দেব। টমেটোটাকে দেখুন, আমি আলু যেভাবে কেটেছি ডুমো ডুমো করে, প্রথমে এইভাবেই কেটে নিচ্ছি। এবার টমেটো কেটে সমস্ত টমেটোর পিস থেকে কিন্তু টমেটোর বীজগুলো বের করে দেব। তবে এই বীজগুলো কিন্তু আমি রান্নার কাজে লাগাবো। অবশ্যই আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। এখানে দেখুন, একই রকমভাবে আমি 2টো টমেটো কেটে নিয়েছি। এবার টমেটো থেকে কিন্তু টমেটোর বীজগুলো আমি আলাদা করে নিয়েছি। এবারে আমি রান্নার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে গরম করে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। এবার তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। এবার দেখুন, আলুটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। মানে আলুর মধ্যে একটু লবণ দিলে কিন্তু আলুটা সেদ্ধ হবে, তবে গিয়ে কিন্তু আলুর এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। এবার দেখুন, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। আলুটাকে এমনভাবেই ভাজতে হবে যেন এই ভাজাতেই আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। 3-4 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দেখুন আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন, এইভাবে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। এখন কিন্তু আলু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এই আলু ভাজাটা তুলে নিচ্ছি। বাড়িতে কোনো কিছু না থাকলে আলু পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বন্ধুরা। এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এখানে আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। তাহলে পেঁয়াজের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন দেখুন বন্ধুরা, কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই রকম অবস্থায় আমি 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজগুলো কিন্তু এখন ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন, এখন আমি এই পেঁয়াজ ভাজাগুলো তুলে নেব। তবে আমি সবটা তুলব না। এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ ভাজা তুলে নেওয়ার পরে অল্প পরিমাণে আমি রেখে দেবো। এগুলো কিন্তু আমার মশলা হিসাবে কাজ করবে। এখানে কিন্তু এতটা পরিমাণে আমি পেঁয়াজ রেখে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 ইঞ্চির মতো আদাটাকে এইভাবে কেটে নিয়েছি স্লাইস করে। এবার কয়েক কোয়া দিয়ে দিচ্ছি রসুন, 6-7 কোয়ার মতো আমি এখানে রসুন দিয়ে দিলাম। আদা আর রসুনটাকে বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। তাহলে আদা রসুনের একটা কাঁচা ভাব থাকে, তো সেটা চলে যাবে। যদি আদা রসুন পেঁয়াজ এইভাবে ভেজে মশলার পেস্ট বানিয়ে রান্না করেন তাহলে দারুণ হয় খেতে। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পিসগুলো। টমেটোর পিস দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
বন্ধুরা টমেটোও একটু ভেজে রান্না করবেন, দেখবেন ভীষণ ভালো হয় খেতে। সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে আলুর এই রেসিপিটা। তো দেখুন এখন টমেটো ভাজা হয়ে গেছে আর টমেটো একই রকমভাবে তুলে নিলাম। এবার মশলার জন্য একটা মিক্সি জার নিয়েছি। এবার দেখুন মিক্সি জারের মধ্যে আমি ভেজে রাখা আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি যে টমেটোর বীজগুলো বের করে রেখেছিলাম, তো টমেটোর বীজগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব সুন্দরভাবে এখানে পেস্ট করে নেব। তো তার আগে দেখুন এখানে নিয়েছি বাদাম, তো চিনে বাদাম দিয়ে দিলাম কয়েকটা। সুন্দরভাবে মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। মশলাটা আমার রেডি হয়ে গেল রান্নার জন্য। এবারে আমি কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেল, তো আরও 2 চামচের মতো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম করে একটা তেজপাতা, 2টো এলাচ আর একটা লবঙ্গ দিয়ে 1/2 চামচের মতো আমি এখানে গোটা সাদা জিরে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয়। তো দেখুন এখানে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তো এবার মশলাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আলুর এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো এখানে দেখুন কিছু সময় ধরে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার 1/2 চামচের মতো এখানে জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, তো তার জন্য আমি ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, মানে যে বাটিতে আমি মশলা করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন টক দই 2 চামচের মতো। টক দই আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম, তো টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এখানে বেশ ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে কিন্তু টক দইটা দিয়ে কষিয়ে নেব, তা না হলে কিন্তু অনেক সময় দই দেওয়ার পরে ফাটা ফাটা হয়ে যায় দইটা। তো এভাবে আমি কিছু সময় ধরে ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়েছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা কথা, মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির স্বাদটা কিন্তু দারুণ হয় আর কালারটাও সুন্দর আসে। মাছ মাংস ফেলে খেতে হবে, এটা এতটাই ভালো লাগে খেতে। যেদিন মাছ মাংস থাকবে না এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখুন এখানে জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একেবারে ঝটপট রেডি হয়ে যায়, বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি আলুটা কিছু সময় ধরে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ, তো ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে যে টমেটো ভেজে রেখেছিলাম, তো ওই টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটোর পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণেই তো এটা চটপটা লাগে। তো চটপটা আলুর এই রেসিপিটা বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। টমেটো দিয়ে এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। এবার দেখুন এখানে আমি ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে 2 মিনিটের মতো রান্না হতে দেবো। এতে করে কিন্তু মশলাটা সব কিছুর সাথে বেশ ভালোভাবে সেট হয়ে যায়। এরপরে বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন মশলা আর সবজি থেকে কিন্তু খুব সুন্দরভাবেই এখানে তেল ছেড়েছে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই রান্নাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না, অল্প জলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। যেহেতু আলুটা আমি আগের থেকে ভেজে নিয়েছিলাম ওখানে কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছিলো। এবার ঢাকনা দিয়ে আমি রান্না হতে দেবো আরও 5 মিনিটের মতো লো ফ্লেমে। তো 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি। তো তার আগে দেখুন এখানে 2টো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে এবারে আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু সেদ্ধ হয়ে যায় আর ফ্লেভারটাও এই রেসিপির মধ্যে ভালো লাগে। তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আর এখন দেখুন বন্ধুরা এখানে
নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ঝাল ঝাল আর চটপটা, একবার খেলে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। পরিবেশনের জন্য একেবারে রেডি। গ্যাসটা বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দেবো। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো